সকলকে জানাই জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে একটা সেই সুন্দর দিন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এই সুন্দর দিনে তিনি আবার আমাদেরকে মিলিত হবার সে সুযোগ তিনি করে দিয়েছে, তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে সেটি হলো শিষ্যত্বের গুণাবলী। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের কর্তব্য হলো যে সুসমাচার প্রচার এবং শিষ্য তৈরি করা। একজন প্রকৃত শিষ্য হতে গেলে আমাদের কি কি গুণ থাকা দরকার, আর সেই বিষয়টি আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তাই প্রথম আমার যে পয়েন্ট, একজন প্রকৃত শিষ্য হতে গেলে আমাদের যে গুণগুলো প্রয়োজন রয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে পয়েন্ট, সেটি হলো যাও, অর্থাৎ যাওয়া। আর যদি আমরা বাইবেল থেকে দেখি, আর মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 ও 20 পদ, সেইখানে বলছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। মথি লিখিত সুসমাচারের এই অংশে আমরা দেখতে পাই যে প্রভু যিশু আমাদের তিনি যেতে বলছেন, তিনি যাওয়ার জন্য বলছেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এক পাশে চুপ করে দাঁড়িয়ে দেখার সুযোগ আমাদের নেই, আমাদের সক্রিয় হতে হবে। শিষ্য তৈরি করতে গেলে আমাদের যেতে হবে। কেমন করে খ্রিস্টের অনুসরণকারী হওয়া যায় সেটা আমরা আমাদের আরামের জায়গায় বসে অন্যের কাছে উদাহরণ দিতে পারবো না। দ্বিতীয় বিষয়, সেটি হলো যে শিক্ষা দেও। একজন প্রকৃত শিষ্য হতে গেলে আমাদের শিক্ষা দেওয়া দরকার রয়েছে। বাইবেল আমাদের পরিষ্কারভাবে বলে, যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 ও 20 পদই সেটা আমরা পাই। সেই পদের মহান আদেশ যখন আমরা পড়ি, আমরা এই আদেশ শুনতে পাই যে আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দেও। ঈশ্বর এবং তার বাক্য সম্বন্ধে আমরা যা জানি সেটা অন্যকে শিক্ষা আমাদের দিতে হবে। বাইবেলে আমরা দেখি যে তিমথিও এবং তিতকে পৌলের পত্রে তাদেরকে বলছেন যে যারা সুসমাচার সম্পর্কে জানে না বা বোঝে না তাদের শিক্ষা দিতে, যেহেতু আমরা অন্যদের শিষ্য তৈরি করছি। এই আদেশটি আমাদের আগ্রহ সহকারে নিতে হবে এবং তাদেরকে খ্রিস্টের পদানুসরণ করে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য শিক্ষা দিতে হবে। তৃতীয়ত, ঈশ্বরকে প্রেম করা। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেটি আমরা পাই দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 5 পদ, সেইখানে বলছে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বরকে অর্থাৎ সদাপ্রভুকে প্রেম করিবে। এই খুব গুরুত্বপূর্ণ পত্রিতে বলছে যে আমরা যেন ঈশ্বরকে সম্পূর্ণরূপে ভালোবাসি। আমরা নতুন নিয়মে দেখতে পাই যে যিশু পুনরায় এই পদটি উল্লেখ করেছেন সেই মথি লিখিত সুসমাচারে, যেখানে তার মহান আজ্ঞা সম্বন্ধে তিনি বলছেন, যদি আমরা ঈশ্বরকে সম্পূর্ণরূপে ভালোবাসতে না পারি তাহলে আমরা ঈশ্বরকে প্রেম করার জন্য অন্যকে আনতে পারবো না। প্রভুর শিষ্যকে অবশ্যই তার সম্পূর্ণ হৃদয় দিয়ে
প্রভুকে ভালোবাসতে হবে। তাদের অবশ্যই মূর্তি এবং কুসংস্কারগুলোকে সরিয়ে রাখতে হবে এবং তাদের সম্পূর্ণ হৃদয় প্রভুকে দিতে হবে। চতুর্থ, সেটা যে অন্যদের ভালোবাসা। আমাদের অন্যদের ভালোবাসতে হবে, কারণ খ্রিস্ট আমাদের ভালোবাসেন এবং এই ভালোবাসার সাথে আমরা তাদেরকে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা সম্পর্কে বলতে চাই। যিশু তার দ্বিতীয় মহান আজ্ঞায় তিনি বলছেন, সেই মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 39 পদে দেখি যে তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে অন্যদের প্রেম এবং যত্ন নেবার বিষয় আমরা দেখতে পাই। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 35 পদে যিশু বলছেন যে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবেই তাহাতেই সকলকে জানিবে যে তোমরা আমার শিষ্য। পঞ্চম গুণ, সেটা হলো যে স্বতন্ত্র হওয়া। যদি আমরা বাইবেল থেকে দেখি আর আমরা দেখতে পাই সেই মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায়ে যে সেখানে এইরূপ বলছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ করিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। যিশু আমাদেরকে একটি আলো বলছেন যে আমরা আমাদের কর্মের কারণে এবং কিভাবে আমরা একে অপরকে ভালোবাসি তার জন্য আমরা উজ্জ্বল হতে চাই। আমাদের ক্রিয়াকলাপ এবং আমরা কিভাবে নিজেকে জগৎ থেকে আলাদা করে রাখি সেটা আমাদের বিশ্বাসের সাক্ষ্য হবে। কখনো কখনো আমরা যাদেরকে শিষ্য করছি তাদেরকে কথাই বলার চেয়েও আমাদের জীবন সাক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মাঝে আমাদের চারিপাশের জগতের সাথে মানানসই হতে চাই। বিশ্বাসী হিসাবে আমাদের আলাদাভাবে দাঁড়াতে হবে এবং সত্যিকার অর্থে অন্যেরা যেন খ্রিস্টের অনুসারী হিসাবে আমাদের মধ্যে কিছু আলাদা দেখতে পায়। 6 নম্বর গুণ, সেটি হলো যে নিজেদের অস্বীকার করা। যদি আমরা বাইবেল থেকে দেখি আর আমরা দেখতে পাই লূক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদে, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লুক এবং আমার পশ্চাৎগামী হোক। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে বিশেষ করে যখন আমরা অন্যদের শিষ্য তৈরি করছি, আমরা আর সেই জগতে বাস করি না যেখানে আমি মানসিকতা রয়েছে। পরিবর্তে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা এক মহৎ উদ্দেশ্যে বেঁচে আছি, সুসমাচার প্রচারে সাহায্যের মাধ্যমে শিষ্য তৈরি করা। নতুন নিয়মে যিশু আমাদের তার ক্রুশ তুলে নেওয়ার জন্য উৎসাহিত করেন। আমরা একটি সহজ জীবন যাপন করার জন্য আসিনি, কিন্তু ঈশ্বরের রাজ্যের একটি অংশ হিসাবে বেঁচে থাকতে এবং অন্যদের সাথে সুসমাচার ভাগ করে নেবার প্রয়োজন। 7ম গুণ, সেটা হলো যে ঈশ্বরের বাক্য দৃঢ় বা স্থির থাকা। যদি আমরা বাইবেল থেকে দেখি যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 31 ও 32 পদ, অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিওকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যিই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে।
খ্রিস্টের বিশ্বাসী হিসাবে আমাদের বাক্য আমাদের জন্য পদপ্রদর্শক, এবং ঈশ্বরের বাক্যের গভীরে যখন আমরা প্রবেশ করি তখন আমরা আরও সাফল্যের সঙ্গে সুসমাচার প্রচার এবং লোকদের শিষ্য করতে পারি। আমরা যখন ঈশ্বরের বাক্যে স্থির থাকি তখন আমরা ঈশ্বরকে জানতে পারি। বাইবেল হলো আমাদের জন্য ঈশ্বরের বাক্য। এর যত গভীরে আমরা প্রবেশ করব তত বেশি আমাদের আত্মিক জীবন বৃদ্ধি পাবে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে সংযোগ রক্ষা করে। ঈশ্বরের বাক্যের মাধ্যমে তাকে না জেনে শাস্ত্রের সত্য সম্পর্কে এবং আমাদের জীবনের গুরুত্ব সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারব না। 8 নম্বর গুণ, সেটা হলো যে অন্য বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেটি আমরা পাই প্রেরিত তার 2 অধ্যায় 42 পদে, যে আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকে। সম্পর্কের প্রয়োজন দিয়ে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা আমাদের খ্রিস্টীয় পদযাত্রায় সাহায্য করতে পারে এবং আমরা যাদের শিষ্য করি তাদের বিশ্বাসে বৃদ্ধি করতে পারি। প্রারম্ভিক মণ্ডলীতে সহভাগিতায় জোর দেবার বিষয় আমরা দেখতে পাই। আমরা প্রেরিতদের একসাথে মিলিত হতে দেখি রুটি ভাঙায়, প্রচার এবং সহভাগিতায়। আজকের দিনেও মণ্ডলীতে আমরা এটা করে থাকি এবং ছোট ছোট দলে আমরা এটা করি। আমরা ছোট দলে যে সম্পর্ক তৈরি করি তা আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করে এবং আমরা আমাদের চারিপাশের লোকদের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি। 9 নম্বর গুণ, সেটি হলো খ্রিস্টের অনুসরণকারী। যদি আমরা বাইবেল থেকে দেখি, ইফিসীয় তার 5 অধ্যায় 1 পদে আমরা পাই, অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের লক্ষ্য হলো আরো খ্রিস্টের মতন হওয়া। আমরা যা করি তা আমরা দেখতে চাই এবং যিশুর মতো কাজ করতে চাই। আমরা যখন যিশুর মতন দেখি তখন আমরা অন্যদেরও যিশুকে অনুসরণ করতে সাহায্য করতে পারি। যারা খ্রিস্টকে অনুসরণ করে সেই বিশ্বাসীদের দিকে তাকানোর জন্য এবং তাদের থেকে শিক্ষা নেবার জন্য পৌল আমাদের উৎসাহিত করেছেন। যিশু যেভাবে ভালোবেসেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই রকম আমাদেরও করতে হবে। একটি আশ্চর্যজনক যে আমরা কেবল যিশুর মতন জীবনযাপন করতে অন্যকে শিক্ষা দিতে চাই, কিন্তু নিজেরা সেটা অনুকরণ করতে পারি না। 10 নম্বর গুণ, সেটি হলো যে নিবেদিত বা উৎসর্গীকৃত। সুসমাচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যিশু তার শিষ্যদের কাছে বেশ কঠিন কিছু বলেছিলেন। তিনি তাদের জানিয়েছিলেন যে অন্যান্য মানুষ এবং প্রাণীদের মতো তার একটি বাড়ি নেই, কিন্তু তাদের বলেছিলেন যে তাকে তাদের পরিবারের উপরে বাছাই করা দরকার এবং যিশুকে অনুসরণ করার কারণে তারা নির্যাতিত হবে। যিশুকে অনুসরণ করার সময় এবং অন্যদেরকে শিষ্য করার সময় আমরা যা করছি তার জন্য নিবেদিত প্রাণ হওয়া দরকার। অন্যদের শেখানোর সময় আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে কাজ করতে হবে। যিশু আমাদের সতর্ক করেছিলেন যে তাকে অনুসরণ করার জন্য কি মূল্য দিতে হবে এবং খ্রিস্টকে অনুসরণ করার অর্থ কি তা অন্যদেরকে শিক্ষা দেওয়ার সময় আমাদের এটি মনে রাখতে হবে।
11 নম্বর গুণ সেটি হলো যে অবিচল। যদি আমরা বাইবেল থেকে দেখি আমরা দেখতে পাই প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 58 পদে সেখানে এইরূপ বলছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্য সর্বদা উপছিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। ঈশ্বরের সাথে আমাদের পদাচারণ অনেক চ্যালেঞ্জের সাথে পূরণ হবে, কিন্তু আমরা কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করব সেটা হবে আমাদের বিশ্বাসের একটি উদাহরণ। আমরা যদি দেখি যে সেই পৌল করন্থীয় মণ্ডলী এবং তিতকে অটল থাকার জন্য তিনি লেখেন। তিনি বলেন যে প্রভুর জন্য আমাদের কাজ বৃথা নয়। ঈশ্বর আমাদের মাধ্যমে কাজ করবেন। যদি আমরা এটি দেখতে নাও পারি, এটি পরিস্থিতি যাই হোক না কেন আমাদের অবিচল থাকতে উৎসাহিত করে। লাস্ট সেটি হলো যে মিশন। একজন খ্রিস্টান হওয়া মানে রবিবার বা বুধবার বা শুক্রবার বা শনিবার আমাদের বিশ্বাসের উদাহরণ দেওয়ার চেয়েও বেশি কিছু। আমাদের দৈনন্দিন জীবনে সব সময় পরিচর্যা কাজে যুক্ত থাকা উচিত। আমরা যদি প্রতিদিন খ্রিস্টের মতন আমাদের জীবনযাপন না করি, তবে যারা শিষ্যত্ব লাভ করছে তাদের কাছে আমরা উদাহরণ হতে পারি না। সমগ্র পবিত্র শাস্ত্রে বলা হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে ও প্রার্থনা করতে। পরিচর্যা কাজে যুক্ত থাকা মানে সবসময় সুসমাচারের জন্য সুযোগ খোঁজা এবং সব পরিস্থিতিতে খ্রিস্টের জীবনকে উদাহরণ করে দেখানো। যিশুর জীবন এবং তিনি যাদের শিষ্য করেছিলেন তাদের দিকে তাকালে আমরা শিষ্যত্বের প্রক্রিয়াটি কিভাবে কাজ করা উচিত তার একটি ভালো দৃষ্টিভঙ্গি দেয়। আমরা ঈশ্বরের রাজ্যকে আরও এগিয়ে নিতে ভূমিকা পালন করতে পারি যখন শিষ্যত্বের গুণাবলীর উদাহরণ দিয়ে আমরা জীবনযাপন করি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে